স্টলে এসছি। আজকে স্টলে এসে এই যে কাস্টমারের সাথে কীরকম কী ব্যবহার হয়, কীরকম কী খাবারের মালের কোয়ালিটি আছে সেটা দেখানোর জন্য আজকে আমার কাস্টমারের সাথে দেখা করব। কাস্টমার কি বলে সেটা আমরা দেখব। আমরা যাচ্ছি সেই কাস্টমারের কাছে, কাস্টমার দেখি কি বলে। এই যে দুটো কাস্টমার এখন খেতে এসছে। দাদা, আপনারা এখানে খেতে এসছেন, কবে থেকে কি খেতে এসছেন? রোল খেতে ইচ্ছা। এখানে রোলটা এত সুস্বাস্থ্যভাবে বানানো হয়, হ্যাঁ, যাতে কোনো অসুবিধা না হয়, কোনো সাইড এফেক্ট নাই, কিছু নেই, এত ভালো খাবার। তা আপনি আজকে রোল খেতে এলেন, আর কি খেলেন? খেতে এলাম আমার এক সহকর্মী, হ্যাঁ, পাশে ওনাকেও নিয়ে এলাম। উনি বলছে তুমি কোথায় খাও? আমি দাদা ভাই চাইনিজ স্টলে, হ্যাঁ, ওনাকেও নিয়ে এলাম। আমি দাদার সঙ্গে একটু কথা বলে দেখুন, খেলেও তো কি। দাদা, আপনি তো এই দোকানে দাদা ভাই চাইনিজ স্টলে খেলেন, তা কিরকম লাগলো আপনাকে? খেলাম বলতে মালের কোয়ালিটি, ব্যবহার কিরকম কি লাগলো আপনি একটু বলে বলুন। ব্যবহার আমরা প্রায়শই আসি, মানে বলতে পারেন প্রত্যেক দিনই। তো আমরা আজকে থেকে নয়, বহুদিন ধরে খাচ্ছি। তবু কতদিন ধরে আসতে গেলে পরে মোটামুটি 5-6খানা চাইনিজ স্টল পাই। মানে ওদের দিকে পার করে আপনারা আসেন? পার করে আমরা দাদাভাই চাইনিজ স্টলে আসি। আমরা বেসিক্যালি পকোড়াটা পছন্দ করি, এবং পকোড়া যেদিন থাকে পকোড়া প্লাস ডিমের আমলেট, এই দুটোই আমরা প্রেফার করি। আর বাকি অন্যান্য আইটেমও খেয়ে দেখেছি, খুবই ভালো। তবে আমরা যেই সময়টা আসি সেই সময়টা মোগলাই বলো, চাউমিন বলো, এই সমস্ত এগ রোল, এই সমস্ত আইটেম খেলে তো আর বাড়িতে ভাত খেতে পারবো না। তো সেই কারণে আমরা মোগলাইটা, এই ডিমের অমলেট আর চিকেন পকোড়া, এই দুটো বেশি খাই। এই দুটোই আপনারা বেশি খান? ডিমের অমলেট, চিকেন পকোড়া। চিকেন পকোড়া না থাকলে অন্তত ডিমের অমলেট খাই। তা চিকেন পকোড়া, ডিমের অমলেট, এই মালগুলো কিরকম বানায়? না না না, খুবই ভালো, এবং যেটা যখন চাই সেটা প্রাণ ভরে দিয়ে দেয়। অন্যান্য জায়গায় যেমনি হয়, ধরুন বললাম একটু লঙ্কা দিন, ওই এক চিটি দিয়ে দিল, কিন্তু এখানে এসব নেই। কেন, যতটা পারো খাও, তুমি খেতে পারলেই হলো। খাওয়াতে ভালোবাসে, আমরাও খেতে ভালোবাসি, যার কারণে আসা। তা আমার দর্শকের জন্য আপনি কি বলতে চান? আমার এই ফেসবুক ইউটিউবে যারা দেখবে, এই দর্শকের জন্য কি বলতে চান আপনি এই দাদাভাই দোকানের জন্য? এই ভিডিও ক্লিপটি দেখছেন তাদের সকলকে একটাই অনুরোধ, আমাদের সামনে এখানে বাজেপুরে বড় দুর্গোৎসব হচ্ছে, এবং আমাদের এই চাইনিজ স্টলটা ওই দিন আরো ভালো করে সাজানো হবে। আপনারা প্রত্যেকে একবার অন্তত ট্রাই করে যাবেন। কোথায় কোথায়? এই দাদাভাই চাইনিজ স্টল। এই অ্যাড্রেসটা কি? বাজেপুর? এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে বাজেপুর বড় মসজিদের পাশে, মানে মহিলা সমিতি স্কুলের পাশে। হ্যাঁ, মহিলা সমিতি স্কুলের পাশে। আর পাশে মানুষের জন্য একদম তার গায়ে। তা এটা একটা এনজিও সংস্থা। কটা থেকে কটা খোলা থাকে? ওটা মোটামুটি আপনার পুজোর টাইমে হয়তো টাইমটা সারা রাতই খোলা থাকে। পুজোর টাইমে সারা রাতই খোলা থাকে। পুজোর টাইমে সারা রাত পেয়ে যাবেন, এবং 5টা থেকে আপনি শুরু করতে পারেন, পেয়ে যাবেন। তা আমার ফলোয়ার, আমার যে 14,000-15,000 ফলোয়ার আছে, আর ইউটিউবে সেই 26,000 যে ফলোয়ার আছে, তাদের জন্য বলা হচ্ছে, দাদারা যে ইনভাইট করলো, আমার যে দাদারা যে ইনভাইট করলো, তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসবেন যেন, পুজো দেখবেন। দাদা আর কি বলতে চান? একটা কথা বলি, যে যেখানেই থাকো, এখানে পুজোর টাইমে এলে পরে অন্তত একবার দাদাভাই চাইনিজ স্টলটা ঘুরে যাওয়া দরকার আছে। কোনো না কোনো একটা আইটেম খেয়ে দেখতে পারে, আশা করি ভালোই লাগবে। আমাদের ভালো লেগেছে, মানে আপনাদেরও ভালো লাগে। থ্যাংক ইউ দাদা ভাই এত কথা বলার জন্য, এতক্ষণ টাইম দেওয়ার জন্য। কাস্টমার যে ইনি যে এতদিন এত বছর ধরে খাচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দাদাভাই চাইনিজ স্টলের জন্য যে কথাগুলো বললো, আপনাদেরকে এটা অসংখ্য ধন্যবাদ। আর বাজেপুর 16তলা মসজিদ আছে, তার এনজিও আছে, মানুষের পাশে, মহিলা সমিতি স্কুলের সামনে। এখানে আসবেন, খেয়ে যাবেন।